হ্যালো ফ্রেন্ড, আশা ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখন সন্ধেবেলা, জাস্ট সন্ধেবাতি দিয়েছি। বেশ ভালোই টাইম হয়ে গেছে। আজকে দুদিন পরে আজকের মা চলে গেল। মাকে আমি একটু ট্রেনে তুলে দিয়ে আসলাম, টিকিট কেটে। একেবারে আজকের ওয়েদারটা খুব খারাপ। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আজকের এই ওয়েদারটা মানে এতটাই বাজে বলার মতো না। তো মা দুদিন ছিল, দুদিনের মধ্যে মাকে চোখের ডাক্তার দেখানো অনেক কাজ ছিল, সেগুলো করে নিলাম। আবার আসতে বলেছে ডাক্তার চোখের একটা অপারেশন। মার মানে দুটো চোখের দুটো অপারেশন হয়েছে, তার মধ্যে একটা চোখের অপারেশন সাকসেস হয়নি। যেটা প্রথমে হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, যেটার জন্য খুব মা কষ্ট পাচ্ছে চোখটা নিয়ে। তো সেটার জন্য কালকে ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার ওই ড্রপ দিয়েছে, একটা খাবার ওষুধ দিয়েছে, আর বলে দিয়েছে এটা এরকমই থাকবে, এটা সেরকম কোনো সুবিধা হবে না, ভালো হবে না, কারণ অপারেশনটাই ভুল হয়েছে। তো যাই হোক, আর কি করা যাবে, ভুল করে ফেলেছে, আর কি করা যাবে, হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তো যাই হোক, মাকে আমি তুলে দিয়ে আসলাম, দিয়ে আমি বাড়ি চলে এলাম। এসে সন্ধেবাতি দিলাম, সন্ধে দিয়ে এখন জাস্ট বসেছি, একটু রান্না করব। তো বাজার দিয়ে একটু মাছ নিয়ে আসলাম একেবারে আসার সময়। সন্ধে হয়ে গেছে, দেখি মাছের দোকান টোকান সব বসে গেছে। তো ভাবলাম মাছ নিয়ে আসি। কালকে তোমাদের দাদাভাই ডাঁটা নিয়ে এসেছিলো রাত্রিবেলা, সজনে ডাঁটা। তো সজনে ডাঁটা আনলে মানে একটু বুঝে যাও যে ও একমাত্র বড় মাছ, মানে কাটাপোনা মাছ দিয়ে একটু ঝোল খাওয়ার জন্য এই ডাঁটা নিয়ে আসে। একটু ঝোল খেতে ভালোবাসে বলে। তো ডাঁটা এনেছে মানে বুঝে যাও যে ওর মাছের ঝোল খাবে বলে এনেছে। তো ডাঁটাটা শুকনো হয়ে যাবে, কালকে তো খাসির মাংস হয়েছিল আমাদের বাড়িতে। তো আজকের আবার মাছটা না নিয়ে আসলে চলে যেতে বলা, মানে সকাল অবধি মাংস খাওয়া হয়েছে, দুপুর অবধি এগুলা যা করলে একটু চলে যেত। তারপরেও মাছটা নিয়ে আসলাম, তার কারণ ডাঁটাগুলো শুকনো হয়ে যাবে, শুকনো হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে, যার জন্য নিয়ে আসলাম। এখন রাত্রিবেলা ঝোলটা করলে, এখন রাত্রিবেলাও ঝোলটা খাবো, মাছের ঝোল, আবার কালকে মানে দুপুর হয়ে যাবে, সন্ধ্যেবেলা যাওয়া হবে দেখা যাবে এরকম একটা। তো নিয়ে আসলাম একটু কাটাপোনা মাছ নিয়ে আসলাম। তো ভাত তো হয়েই রয়েছে সকালে। তো এখন কাটাপোনা মাছ দিয়ে আলু দিয়ে একটু আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করব। আর আর তো কিছু নেই, বাস ঝোল আর চাটনি করা আছে, ওই দিয়েই খাওয়া হবে। তো মাটা চলে গেছে, ঘরটা ফাঁকা হয়ে গেছে, মনটা একটুখানি আবার কেমন লাগছে। মা ছিল একটু ভালো লাগছিল, তো মা চলে গেছে। ভগবান এমনভাবে আমাদের করেছে, না খাটলে খাওয়া হবে না এরকম। তো যাই হোক, কিছু দেনা পাওনা আছে, যার জন্য মাকে আজকে 24 ঘন্টা কাজে যেতে হচ্ছে। ওই দেনা পাওনাগুলো শোধ হয়ে গেলে আশা করি আর মাকে পাঠাবো না, যা টুকটাক করবে সামনাসামনি করবে, যাতে বাড়িতে থাকতে পারে। তো চলো বন্ধুরা, রান্না বান্না করা যাক। চলো, কি এনেছি বাজার থেকে সেটাও তোমাদের দেখিয়ে দিই, সাথে থাকো। আজ ভিডিওটা শুরু হয়েছে, কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য। তো বন্ধুরা, যেমন বললাম জাস্ট সন্ধে দিয়েছি। তো এই দেখো, সন্ধে বাতি এখনও জ্বলছে, মানে প্রদীপটা এখনোই জ্বলছে। তো এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে আমি রান্নাটা করব। তো দেখো, মা চলে গেছে, ঘরদোর ফাঁকা হয়ে গেছে আমার। আর এই যে মাছ এনেছি বললাম না তোমাদেরকে, এই যে একটু রুই মাছ কাটাবো না, একদম মাছটা টাটকা মাছ, বড় মাছ, বেশ ভালোই বড় ছিল। তো এখান থেকে আমি নিয়ে এসেছি কয়েকটা পিস। আমাদের এবলা দুজনে, আর কালকে দুপুর মানে দরকার দাদাভাই কাজে যাওয়ার আগে খেয়ে যাবে, আর আমি খাবো এই। আর এটা সজনে ডাঁটা দিয়ে বেশ রান্না করবো। মাছটা এখনও ধুইনি, জাস্ট বেসিনে ঢেলে একটু জল দিয়ে দিয়েছি। তো চলো মাছ টাছগুলো ধুয়ে নিই, আর কী দিয়ে রান্না করি চলো সেটা দেখাই। তো এই দেখো বন্ধুরা, বের করেছি, দেখো সজনে ডাঁটা, যেমন বললাম ডাঁটাগুলো একদম সরু সরু আছে। বড় বড় দুটো আলু, টমেটো, পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটু আদা, পেঁয়াজ। তো এইগুলো দিয়েই রান্না করব। তো এগুলো এখন কেটে নিই, চলো কেটে তোমাদের দেখাচ্ছি। একটু মাছের ঝোল, একটু ঝাল দিয়ে করবো, বেশি একটু ঝাল ঝাল হবে। তো চলো এগুলো রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো সব রেডি হয়ে গেছে, এখানে মাছের নুন হলুদ মাখাবো। এগুলো কেটে নিয়েছি, সজনে ডাঁটা, আলু, এই যে এগুলো কাটবো এখন। দেখি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, এই দেখো চাটনি আছে, ভাত যা আছে হয়ে যাবে দুজনের। এগুলো আছে, মাছটা ভাজবো, আর এই যে মশলাটা করবো, অল্প মশলা একদম, এটা বেটে দেবো, দিয়ে
তো যাই হোক, কী বলবো, মা চলে গেছে, ভালো লাগছে না, কেমন জানি একা একা লাগছে। তেল ঢেলে দিলাম। এটা হচ্ছে কচুরি ভাজার তেল। তেলটা একটা আলাদা বয়ানে রেখে দিয়েছি, এই বয়ানটাতে তেলটা রেখে দিয়েছি, আর এদিকে তেল সব রয়েছে। তো চলো করে নিই। মাছের ঝোল ভাত, বেশি সময় লাগবে না। আজকে কোনো লাড্ডুরাও আসবে না, বৃষ্টি বৃষ্টি পড়েছে তো, ওয়েদারটা সেরকম না। আর বাচ্চা নিয়ে একটু বৃষ্টি বৃষ্টি হলে আবার লাড্ডু মা আসে না, যদিও না আসাই ভালো, কারণ এটা বাইরের ওয়েদারটা তো খারাপ, আর ওনার লাড্ডুর একটু কথায় কথায় শরীরটা বেশি খারাপ হয়। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো, এই যে যা বললাম, গরম গরম আমার মাছের ঝোল রেডি। যাই হোক, শুধু মাছের ঝোল আর ভাত, আর কি খাবো, মাছের ঝোল আর ভাত। মা চলে গেছে না, আমার জানি মানে টাইমই কাটছে না, জানি আমার এটা কেমন লাগছে। তো এই যে, তো চলো, তরকারি হয়ে গেছে, যখন খাবো তখন আসবো। থাকো সাথে। তোমাদের দাদাভাই চলে এসছে, এই যে আজ মাকে তুলে দিয়ে ট্রেনে, মালগাড়ি দাঁড়িয়ে আছে একটা জায়গা, অনেকটা ফাঁকা পুরো, তোমাদের এই মানে আমাদের এই সাইডটা পুরো, এই মাথাটা, ওইখান থেকে না বেশ ভালো করেই লোকজন যেতে আসতে পারবে, বুঝলে তো, দিয়ে একটুখানি লাফিয়ে গেলে অনেকটাই যেতে পারবে। আর আমি তো সেই মাকে ওই পার দিয়ে সিঁড়ি দিয়ে তুলে আর এতটা হেঁটে এই একদম এই কানায় এসছি, আবার ধক ধক করছে বুক, আবার সিঁড়ি বেয়ে ওপারে যাবো, সবাই দেখি হুল হুল করে যাচ্ছে। আমি বলি আগে দেখি সিস্টেমটা, দেখি যদি আমার যাওয়ার মতো হয় তাহলে আমিও পাড়ে ধাপ করে নেমে যাব বলে উঠেছি। মানে দেখছি যে যাচ্ছে বেশ বেশ ভালো, মানে চড়া চড়া আছে, পা দিয়ে যাওয়া যাবে, মালটেনের ওপর দিয়ে গিয়ে একটা জায়গায়, মানে ওই চাকার ওই রকম জায়গাটা উঁচু মতন আছে, ওখানে পা দিয়ে ধপ করে নেমে গেলে হয়ে যাবে। দেখে শুনে বুড়ি ধাড়ি সব দেখি পার হচ্ছে, আমি বলি আমি কেন পার যাবো, উমা পার হয়ে আর ওই ওই উঁচু জায়গাটা দিয়ে আর লাভ মেরেছি, লাভ মেরে মানে একটা ধপ করে নেমেছি, তো আমার একটা বুকের ভিতরে কেমন, সে কি ভয়, কখন থেকে সেই ভয়টা বুকের মধ্যে ধক 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 আছে। এবার ওখান থেকে তোমার মার কাছে গেলাম, মার সাথে দেখা করে, কারণ আজ যাইনি, তোমাকে বলেছিলাম যাবো, যাইনি। আর দিদিকে ফোন করেছি, দিদিও সেই হচ্ছে তোমার ভাগনার ছেলেকে নিয়ে বেলেঘাটায় গেছিলো, সেই বিড়ালে আসতে ছিল, সেখানে গেছিলো। তো মাকে গিয়ে বলছিলাম, ওমা জানো আমি আজ মালটেনের ওপর, বলে তুমি কেন, বললো তুমি পারো না, তুমি কেন গেছো, আমি বলি গিয়েই তো দেখো না, আমার বুক এখনও দিন নেমে ধক 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 করছে আমার। তারপর ওখান থেকে ঘুরে মার কাছ থেকে পুটির ওখান থেকে ঘুরে পুটির ছেলের সাথে একটু কথা বলে চলে এলাম, এসে একটু মাছ নিয়ে এসে বাড়ি এসে রান্না করলাম। আমি কত বড় মত কাজ করছি বলো তো, মানে নিজেই সাহস করে গিয়ে নিজেই বুকের ভিতরে ধক 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 করছে। তো বন্ধুরা তোমার দাদাভাই তো চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি এসছে, কারণ আজ মারাত্মক বৃষ্টি হয়েছে, বাজার মনে ভালো যায়নি নাকি, একদম ভালো যায়নি। তো আমরা এখন খেতে বসবো, দাদাভাইকে বললাম চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, ঠান্ডা ঠান্ডা পড়ছে, বিছানার ভিতরে ঢুকে 1 ঘন্টা 2 ঘন্টা যত খুঁজছি ফোন ঘাটো নাকি। তো চলো ভাত টাতগুলো বেড়ে নিই, মানে আমি নিজে আজকের মহৎ কাজ করছি, সেটা তোমাদের দাদাভাইয়ের সাথে আমি শেয়ার করলাম। তো থাকো, আমরা ভাতটা আমি বেড়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি, এই দেখো এই যে লোকটা মাছের ঝোল ভাত খাচ্ছে। হ্যাঁ গো, বলো বলো, তরকারিটা খুব সুন্দর হয়েছে। বাবা। তো বন্ধুরা তোমার দাদা ভাই ভালো লাগে, ঝোল আবার পাতলা কিরম হবে, আর কি তাহলে তো ইয়া কাজ করো না তুমি, তাহলে ওইখানে একটু ঝোল ঢেলে নাও, তোমার বাটিতে ঢেলে নেবে, ওই বাটিতে একটু ঝোল, মানে ওই বাটিতে একটু জল ঢেলে নাও, দেখবে একদম পাতলা হয়ে যাবে। কি বোকা হাঁদার লোক রে বাবা,
তো বন্ধুরা আমরা তো খেতে বসে গেছি, দাদাভাইয়ের খুব পছন্দ। আর দাদাভাইয়ের যখন জিনিস কোনো কিছু টেস্টি লাগে তখন ও আর মানে বসে থাকে না, ও হাম হাম করে খেয়ে নেয় নাকি। তা আমি পিছিয়ে যাব, আমি খেয়ে নিই আমার ভাত এখানে। আর চাটনি শেষ, কালকের না হতে হতে আজকে শেষ। কী অবস্থা, ছি ছি, এত করে চাটনি খেলে আর থাকে নাকি? বিয়ে বাড়িও এত চাটনি দেয় না। তো চলো বন্ধুরা, আজ কী বলতে যাচ্ছিলাম আমি। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরকম নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জন্য। টাটা, গুড নাইট। গুড নাইট।